হে গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং মাম্মি। তো এখন বাজে সকাল 9:45। আর আজকে বলেছিলাম আমি যে আজকে থেকে আমার ছেলের এক্সাম শুরু। তো এক্সাম হয়েও গিয়েছে, 9টা থেকে 9:30 অবধি এক্সাম ছিল। এক্সাম খুব ভালো হয়েছে আর রেজাল্ট ওদের সঙ্গে সঙ্গেই দিতে। ওদের তো যেহেতু ক্যাট এক্সাম চলছে, তো প্রত্যেকটা সাবজেক্টে 20 করে হয়, 20তে 20 পেয়েছে। দেখা যাক নেক্সট ডেতে নেক্সট সাবজেক্টগুলোতে কি পায়, কি করে। তো যাই হোক, একটা টেনশন ছিল এক্সামের। এই আজকের দিনটার জন্য একটা মিটে গেল, ঝামেলাটা শেষ হয়ে গেল। তো এখনো আমি নিচে যাইনি, ফ্রেশ হইনি। আমি শুধু একটু জল খেয়েছি, জল খেয়ে মামুনি চাটা দিয়ে গেল, এই চাটা খাচ্ছি এখনো। চাটা খেয়ে তার আগে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলিনি। চাটা খেয়ে যাবো নিচে গিয়ে ছেলেকে, কালকে ছেলে ম্যাথামেটিক্স এক্সাম, ম্যাথটা করাতে বসবো। ম্যাথটা আমি অল্প করাবো, আর ম্যাথের তো খুব ভালো, তাই ম্যাথের দিকে আমি বেশি এগোই না বাবা। যাই হোক, ম্যাথটা একটু করাবো, তারপর বাদ বাকি ম্যাথটা পড়াটা আমার হাজব্যান্ড করাবে। তারপর দেখি কি করতে হয় না করতে হয়। আর সারাদিন সকাল থেকে রাত অব্দি যা যা করবো সবটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে আমার ডেইলি রুটিনটাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর দেখতে থাকো ব্লগিং মাম্মি। আগে বলেছিলাম যেদিন দিদি আমাদের উপরতলা ক্লিন করে, সেদিন আমি বেড কাভার, বাথরুমের বেসিন, তারপর ডাইনিং টেবিলের বেসিন সব ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। পরিষ্কার হয়ে গেছে আমার বেসিনটা। ফ্যামিলি, তো এখন বাজে 1:20। আর আমি সকালবেলা ছেলেকে জাস্ট পড়িয়ে উঠলাম। এক্সাম হয়ে যাওয়ার পর আমি সকালে খেয়ে নিয়েছি। সকালে আজকে আমি কদিন ধরে ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি না, বিকজ আমার প্রেশারটা একদম লো হয়ে গিয়েছে। তো আমি ভাত খাচ্ছি। ভাত খেয়ে হাজব্যান্ডকে, বোনকে ব্রেকফাস্ট দিয়ে ছেলেকে খাবার খাই। আমি ছেলেকে পড়তে বসে জাস্ট উঠলাম, উঠে মাংসটা বসিয়ে দিয়ে এসেছে গ্যাসে। মাংসটা করছি, কিন্তু তোমাদের সরি দেখাতে পারছি না, কারণ আমার ভীষণ তাড়াহুড়ো লাগছে। যে দিদি এসে কাজ করবে, সে তাড়াহুড়া, সে বেরিয়ে যাবে কাজ করে। এদিকে আমারও তাড়াহুড়ো লাগছে যে ছেলেটাকে খাওয়াতে হবে। একেতে খুব দেরি হয়ে গিয়েছে রান্না। আমি বিয়ের পর থেকে দেখে আছি মামুনি মাংস রান্না করে না, আমি করি মাংসটা। আর বাদ বাকি কিন্তু মামুনি করে ফেলেছে। দেখো, এখনো ঘর কিচ্ছু ক্লিন করা হয়নি, সমস্ত কিছু ক্লিন করতে হবে, বেড গোছগাছ করতে হবে। দেন তোমাদের সাথে তারপর আবার দেখা হচ্ছে। দেখতে থাকো ব্লগিং মাম্মি। মাংসটা অলমোস্ট হয়ে এসছে। আর এখানে আমি ইউজ করছি সানরাইজের শাহি গরম মশলা। এই গরম মশলাটা আমার ভীষণ ভালো লাগে, সত্যি খুব ভালো গরম মশলাটা। এটা আমি অনেক দিন থেকে ইউজ করছি, মানে রান্না করছি এই গরম মশলাটা দিয়ে। ব্যাস হয়ে গিয়েছে। আর একটু কষবে, কারণ আমাদের বাড়িতে সবাই একটু চিকেন হলে একটু কষা খেতে ভালোবাসে, স্পাইসি খাবার ভালোবাসে। তো একটু ঘি ছড়িয়ে দেবো, ব্যাস। এই গরম মশলাটা দেওয়ার পর একটা এত সুন্দর কালার চলে আসে, আমার খুব ভালো লাগছে সানরাইজের শাহি গরম মশলা। এখন মাংস প্রায় হয়েই গেছে। আর আমি গরম মশলা ঘি দেওয়ার পর এবার দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা চিড়ে দিচ্ছি, কারণ আমি চিকুয়াটা বেশি ঝাল দিয়ে করতে পারি না, যেহেতু আমার বাচ্চাটা খাবে। লঙ্কাটা চিড়ে দিচ্ছি। আর একটুখানি বেশ একটা সুন্দর একটা কাঁচা লঙ্কাটা স্মেল বেরা, সেটা খুব ভালো লাগে। এখন হয়ে গিয়েছে, রেডি। দেখো ফুচকা, এটা
আমাদের 10 জনের মধ্যে মানে 99% বলতে পারো তাদের সববার আমাদের প্রিয় একটা জিনিস ফুচকা। এটা দেখলে মন একদম ভীষণ ভালো হয়ে যায়, বলো মন যতই করে খারাপ থাকে থাক না থাক। হ্যাঁ জানে মজা করছি। এটা আমার হাজব্যান্ড আমাকে যা চিনি দিয়ে গেল। চলো এবার খেয়ে নিই। এই দেখো এগুলো কি তোমরা কি চেনো? এগুলো হচ্ছে কি বলে এগুলোকে, ওই আমাদের ছাদের পাশে গা ঘেঁষা একটা বাড়ির পাশে ছাদে হয়েছে। এগুলোকে নাকি আশফল বলে, আমি খাই না, আমি চিনিও না। ইনফ্যাক্ট আমাদের এটা আমার শাশুড়ি ছাড়া আমরা কেউ খাই না এটা। আমি তো এখানে এসে চিনলাম এটা যে আশফল, সেটা হচ্ছে আমাদের রমাদি। এই রমাদি খায় এটা, তাই রমাদি প্রত্যেক বছরই দুধে অল্প করে পেরে নিয়ে যায়। দেখো তোমরা আশফল। তাড়াতাড়ি কর, ঠান্ডা লেগে যাবে। তাড়াতাড়ি কথা বাবা, লাগাও লাগাও, তাড়াতাড়ি করো। দেখো একা একা স্নান করতে বলেছি, উঠতে আমি চান করেই যাচ্ছে কি খুশি। এটা হচ্ছে আমার ওপরের আমার নিজের বাথরুম, এটা কেউ ইউজ করে না। আমি মাঝে মধ্যে হয়, আর আমার ছেলে মাঝে মধ্যে ইউজ করে, আর আমি একাই ইউজ করি। পড়িয়ে গেল মাত্র আমার বাবা, যার জন্য আমি মাম্মি হয়েছি। পড়িয়ে গিয়েছে, পড়িয়ে গিয়ে দিন এখন আমি শুয়েছি আর শুয়ে বদমাইশি করছে, বদমাইশি করছে। সবাই দেখবে ব্লগিং মাম্মি, এই করে কথা বললাম। খুব বদমাইশ সারাদিন খেলে দুষ্টামি করে, সারাদিন দুষ্টামি করে। এই দেখো 100 টাকার সেই জিনিস যায় না ভ্যানে করে, আমাদের এখান থেকে যা যায় আমরা একদম পুরো ঝাঁপিয়ে পড়িয়ে। দেখো এটা আমার ছেলে জেদ করে রেখেছে 100 টাকা 3 টাকার এই ঝুড়িটা। ও নাকি বইপত্র ফেনা রাখবে, আনার সঙ্গে সঙ্গে গোছগাছ করা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো আর এই একটা ঝুড়ি ফল রাখার, বোন যেহেতু হোস্টেলে চলে যাবে তাই বোনকে একটা কিনে রাখলাম, তাহলে ফুলগুলো এটার মধ্যে রাখতে পারে। আর এই একটা ঝুড়ি ওই এরকমই সেম একই কালার একই ডিজাইন, এই একটা ঝুড়ি বোনকে দিলাম। বোন ওই টুকটাক জিনিস রাখবে। দেখো এই বাটিগুলো, 6টা বাটি রেখেছে, আমার খুব ভালো লেগেছে বাটিগুলো। আমার প্রচুর ডিনার সেটের বাটি আছে, এমনি আছে, তাও আমার খুব ভালো লাগলো। বাটিটার ডিজাইনটা এত সুন্দর। তো এটা এরকম বাটি 6টা রাখবো, 6টা ছিল না, তাই একটা একটু অন্যরকম ডিজাইনের হয়ে গেছে, কিন্তু এটা সুন্দর পানের ডাবরের মতো। 3টে বাটি ধুয়ে রাখলাম রাফ ইউজের জন্য। আর এখানে 3টে তুলে রেখেছি, একটা বোনকে বাটি দিয়ে দিলাম। আর দেখো বাটিগুলো কি সুন্দর ধুয়ে আমি রেখেছি, যে এটা আপাতত সেটা ইউজ করবো। আর 3টে উঠিয়ে রেখেছি। এই দেখো এখানে আমার ছেলে ওর পাড়ার একটা ফ্রেন্ডের সঙ্গে খেলছে। আজকে আন্টি তাড়াতাড়ি পড়িয়ে চলে গিয়েছে, তাই একটু খেলার সময় পেয়েছে, তো একদম খেলার সময় পায় না। দেখো ফুচকার অবস্থা দেখো, আবার ফুচকা নিয়ে আসা হলো সাত সকালবেলা। ফুচকা হলেই হলো, সকাল হবে না, বিকালও দরকার নেই, রাতেরও দরকার নেই। দেখ বোনও খাচ্ছে, আমি বোনকে বলেছি দেখাবো না। আমাদের ফ্যামিলির সঙ্গে সবার সঙ্গে আলাপ করিয়ে দেবো একদিন, আমার ফ্যামিলির মেম্বারের সবার সাথে। দেখো ফুচকা যে খাচ্ছে, আমার বন্ধু বাবার ফুচকা খাওয়া তাল দেখো। দেখো না আলু দিয়ে জল নে, দেখো তাড়াতাড়ি করে খেতে হয়, এত লেট করলে হয় না। ফ্রেন্ড বসে আছে, ফ্রেন্ড তো ফুচকা খাবে না বললো। দেখো পুরো বেডের অবস্থা দেখো, দেখো সব বালিশপত্রের অবস্থা দেখো, কি যে খেলছে ও। দেখো সব ডায়েরির পেজ গুলোকে ছিঁড়ে ছিঁড়ে বালিশ রয়েছে। কি খেলছিস তুই? হে ফ্যামিলি, এখন বাজে রাত 9:30, ছেলেকে পড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে।
এখন আমি একটু ঘরটাকে ক্লিন করি। যা করেছে আমার ছেলে তোমরা দেখতে পেয়েছো, খেলাধুলা করেছে, ওখানে পড়তে বসেছে। তার মধ্যে আমাদের টিভিটার কি একটা প্রবলেম হয়েছিল, সেই কোম্পানিতে ফোন করলো, এসে সেটা ঠিকঠাক করে দিয়ে গেল। পুরো ঘর একদম বাজে অবস্থা, আর আমার ঘর দর টিপটপ গোছগাছ করা, একদম টিপটপ থাকবে, জায়গাটা জায়গায় থাকবে, আর একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে ঘর। সেরকম আমি ভীষণ পছন্দ করি। আমার ছেলে যখন ছোট ছিল সবাই বলতো যে এত, আমার ছেলে প্রচণ্ড ঘর নোংরা করতো, ওর অনেক প্রচুর খেলনা, একটা খেলনা খুব জোর হলে 10 মিনিট, তার বেশি কোনোদিনই টিকেনি আর টিকতো না। তো সারা দুনিয়া ছড়িয়ে ছিটিয়ে রাখতো, আমি টপাটপ করে ফটাফট করে ঘর দর ক্লিন করে নিতাম, গোছগাছ করে থাকতাম। আর এখন তো ছেলের 6 ইয়ার্স ওল্ড হয়ে গেল, এখন তো কোনো ব্যাপারই না, যতটুকু নোংরা করে ততটুকু আমি সঙ্গে সঙ্গে গোছগাছ করে নিই। তো আমার টিপটপ ঘর দর আগা করা থেকে ভীষণ পছন্দ। তো আমি ছেলেকে খাওয়াতে বসবো, 10টা সাড়ে 10টা নাগাদ খাওয়াতে বসবো। আমার খুব বেশি সময় লাগবে না, ঘরটা ক্লিন করবো, বেডটা গোছগাছ রেডি করবো রাতে ঘুমানোর জন্য। কতগুলো জামা কাপড় দুপুরের উঠিয়ে রাখা আছে, সেগুলো একটু ভাঁজ করা হয়নি আজকে। আমি রোজ দিনে স্নানের আগে সেগুলো ভাঁজ করে রাখি, কিন্তু আজকে খুব দেরি হয়ে গেছে বলে হয়নি। দেন করে তারপর আমি ঘুমোতে যাব। চলো দেখতে থাকো আমি এখন কি করতে থাকি, আর বাদ বাকি যে এতটুকু বাকি আছে ঘুমের আগে অবধি, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। ফ্যামিলি দেখতেই পেলে, আমি তোমাদের আগেই বললাম যে আমার টিপটপ ঘরদোর একদম টিপটপ থাকবে, জায়গাটা জায়গা থাকবে, সেরকম আমার ভীষণ ভালো লাগে। অগোছালো, তারপর যে নোংরা ধুলোবালি, সেটা আমার একদম পছন্দ হয় না। পুরো বাড়ি ক্লিন থাকবে আর একদম টিপটপ জায়গাটা জায়গা থাকবে, সেরকম গোছগাছ আমার খুব পছন্দ। তো তোমরা দেখতে পেলে আমি ছেলেকে পরিয়ে ওঠার পর কতগুলো জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করলাম, বিছানাটা করলাম, দেন আমি নিজে ফ্রেশ হলাম। এখন যাবো নিচে খাওয়াতে, আমার মুখ ধোয়া হয়ে গেছে, ফেস ওয়াশ করা কমপ্লিট, ক্রিম দেওয়া কমপ্লিট। তো এবার আমি যাবো নিজেকে ছেলেকে খাওয়াবো, খেয়ে ওপরে এসে ড্রেস চেঞ্জ করে হেয়ার কম করে শুয়ে পড়বো। দেখতে থাকো।
খেতে বসেছে, ডাল খাচ্ছে আমাদের ডুবু সোনা। এটা হচ্ছে আমার রাতের খাবার, ভাত আর হচ্ছে ডিম। আমি তোমাদের আগেই বলেছি যে আমি ছেলের পাতেই খেতে বসি। এটা হচ্ছে ভাত আর ডিম, চলো খেয়ে নিই। এই ফ্যামিলি, সকাল থেকে রাত অবধি যা যা করলাম সবটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর আমার এই ডেলি জার্নিটা, ডেলি রুটিনটাকে তোমাদের যদি এইটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।